जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमश्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আজকে চরম শীতের একটা দিন, তার মধ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি মাতৃ অনুধ্যানে। মায়ের কথা সেটি আমাদের কাছে সবসময়ই ভীষণ প্রিয় এবং মায়ের কথার মধ্যেই একটা আলাদাই মমতার উষ্ণতা রয়েছে। তো যখন মায়ের কথা বলি তখন সেই কথার মধ্যে দিয়েই তার সেই মমতার উষ্ণতায় আমরা কিছুটা হলেও যেন অন্তরটা আমাদের শীতল হয়। আজকে যার স্মৃতি কথা থেকে আমরা অনুধ্যান করব স্বামী বাসুদেবানন্দজি। বাসুদেবানন্দজির স্মৃতি কথাটা ভীষণ আমাদের মতো যারা সাধারণ ভক্ত তাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ এই কারণ অনেকটা সময়ে তিনি মায়ের কাছে মায়ের যে সমস্ত ঠাকুর ছিল তাদের পুজোর দায়িত্ব পেয়েছিলেন এবং সেই পুজো কিভাবে করব, যেটি আমাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে যে আমরা পুজো কিভাবে করব, জপ সমর্পণ কিভাবে করব। তো এইরকম যে ছোট্ট ছোট্ট প্রশ্ন যেগুলো আমাদের সকলেরই একেবারে আধ্যাত্মিক জীবনের শুরু থেকেই যেই জিজ্ঞাসাগুলো, মহারাজ সেগুলো সরাসরি মায়ের কাছ থেকে জানবার সুযোগ পেয়েছেন। এটি একটা পরম প্রাপ্তি এবং আমাদের পরম প্রাপ্তি এই যে এই স্মৃতি কথাতে তিনি সেটা লিপিবদ্ধ করেছেন, যার ফলে আমরাও কিন্তু সেটা যেন একেবারে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্সের মতোই মায়ের মুখ থেকেই শুনছি। তার স্মৃতি কথা তিনি যেভাবে শুরু করছেন, 1912 খ্রিস্টাব্দের এপ্রিল মে মাস নাগাদ একবার মঠে এসেছি। গঙ্গারাম মহারাজের সঙ্গে দেখা। গঙ্গারাম মহারাজ হচ্ছেন স্বামী গঙ্গানন্দ, স্বামী ব্রহ্মানন্দজির মন্ত্র শিষ্য ছিলেন তিনি। তার সঙ্গে আলাপ হয় কটকে 1908 খ্রিস্টাব্দে। তিনি বললেন, আমি উদ্বোধনে যাচ্ছি, যাবে? উদ্বোধনে যাচ্ছি মানেই বুঝতেই পারছেন যে কার কাছে যাচ্ছেন। আমি আর দ্বিরুক্তি না করে তার সঙ্গে চললাম। একজন মহারাজ, বুড়ো বাবা বলতে যার সন্ন্যাস নাম স্বামী সচ্চিদানন্দ, পূর্ব নাম ছিল দীননাথ সেন, দীন মহারাজ নামেও তিনি সংঘে পরিচিত ছিলেন। তো সেই বুড়ো বাবা বললেন, গঙ্গারাম চেলা বাগিয়েছে ভালো, তবে আর একদিন এসে মঠে প্রসাদ পেও। মঠে এসেছিলেন তো মঠেই প্রসাদ পাওয়ার কথা ছিল, কিন্তু তাকে সঙ্গে করে এখন মায়ের বাড়ি যাচ্ছেন, তো মায়ের বাড়ি গেছেন মানে মায়ের বাড়িতেই প্রসাদ পাবেন, তাই বলছেন ভালোই চেলা বাগিয়েছে গঙ্গারাম, মহারাজের কথা বলছেন, তাহলে অন্য একদিন মঠে এসে আবার প্রসাদ পেও। আমি যে আগে বলে রওনা হলাম। উদ্বোধনে এসে মায়ের দর্শন পেলাম। মাকে আমার সেই প্রথম দর্শন। মাকে দেখলাম সর্বাঙ্গে সাদা চাদর জড়ানো। প্রণাম করলাম। তার চরণ স্পর্শ করতে পারবো, তার পায়ের ধুলো নিতে পারবো, এ ছিল আমার স্বপ্নাতীত। গঙ্গারাম মহারাজকে নিয়ে মা নিচে প্রসাদ পাঠিয়ে দিলেন। তারপর বাড়ি ফিরবো বলে রাস্তায় বেরিয়ে এলাম। গঙ্গারাম মহারাজ ও কপিল মহারাজ সঙ্গে সঙ্গে এলেন। উভয়েই বললেন, তোমার মহা সৌভাগ্য। সৌভাগ্য এই কারণে, প্রথম দিন তিনি এসেছেন, তার উদ্বোধনে আসার কথাও ছিল না, এসেছেন এবং এসে মায়ের দর্শন পেয়েছেন। দর্শন শুধু নয়, মায়ের চরণ স্পর্শ করার সৌভাগ্য হয়েছে। গঙ্গারাম মহারাজ সেদিন সেখানেই রইলেন দুপুরের প্রসাদ পাওয়ার জন্য। তারপর অবশ্য শ্রী শ্রী মাতা ঠাকুরানী উদ্বোধনে আছেন জানলেই আমি, পরেশ, নগেন মাকে দর্শন করতে যেতাম। মঠে ও বলরাম মন্দিরে যাতায়াত করতে করতে বুড়ো বাবার সঙ্গেও খুব আলাপ হলো। তিনি আমাকে সাধু হওয়ার জন্য খুব উৎসাহিত করতেন। মায়ের আকর্ষণ এইরকমই, যিনি জানতে বা অজান্তে একবার তার কাছে গিয়ে পৌঁছেছেন, তার সেই টান, তার সেই আকর্ষণ
ঠাকুরের ক্ষেত্রেও এটি খুব সত্য। ঠাকুর যদি কাউকে বলতেন আবার এসো, তার মানে তার হয়ে গেল, বারবার আসতেই হবে ফিরে ফিরে তাকে। তো মায়ের কাছেও তাই। প্রথম কথা, মাকে প্রথম সাক্ষাৎ কখনোই কারোর কাছে এইটা অনুভূতি হতো না যে মাকে প্রথম দেখছি বা এই আমার প্রথম দর্শন। সবসময়ই মনে হতো ইনি যেন আমার বহু দিনের পরিচিত, বহু চেনা, বহু জন্ম জন্মান্তরের সঙ্গে যার আমার সম্পর্ক, সেই মা। এবং মাও এইভাবে গ্রহণ করতেন সকলকে, যেন বহুদিন পর ঘরের ছেলে বা ঘরের মেয়ে ঘরে ফিরেছে। যেভাবে তাকে স্বাগত জানানোর কথা, যেই মমতার সঙ্গে, যেই আন্তরিকতার সঙ্গে, ঠিক সেইটাই সকলে পেতেন এবং অবাক হয়ে ভাবতেন যে এই রকম ভালোবাসা, এটা কি সত্যি আমাদের বাড়িতে যিনি রয়েছেন সেই গর্ভধারিণী মা, তার কাছেও অনেক ভালোবাসা, অনেক স্নেহ, অনেক যত্ন, অনেক মমতা আমরা পাই, কিন্তু এই স্নেহের কাছে সেটি যেন ওই ঠাকুরের কথায় আলুনি লাগে। তো সেই মায়ের কাছে বারবারই সকলে ফিরে আসতেন। তিনিও তাই বলছেন, যখনই খবর পেতাম যে মা আছেন উদ্বোধনে, ফিরে ফিরে যেতাম। অন্তরঙ্গ অনুভূতির কথা কাউকে বলতে ইচ্ছে হয় না, কারণ আমি নিজেই এর কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে পারি না। ছেলেবেলা থেকে মাথা খারাপ কি কিছুই বুঝতে পারি না। অন্ধকার ঘরে গেলেই জ্যোতির্ময় রাধা কৃষ্ণ মূর্তি দেখতাম। স্বপ্নে দেখেছি মহা জ্যোতির্ময় ওঙ্কার আকাশ ছেয়ে। আবার ঠিক সত্যিকারের ষাঁড়ে চড়া হরগৌরী দিন কতেক চোখ বুঝলেই দেখতে পেতাম। তখন মির্জাপুর স্ট্রিটে, বর্তমানে সূর্য সেন স্ট্রিট, রিপন স্কুলে, বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজিয়েট স্কুল, 3rd ক্লাসে, অর্থাৎ বর্তমানের 8ম শ্রেণীতে পড়ি। ক্লাস 8-এর স্টুডেন্ট। এখানে কারা কারা 8-এ পড়িস? 8-এ পড়িস, দেখতে পাস এরকম? বলছেন অন্ধকার ঘরে ঢুকলেই একেবারে জ্যোতির মতো রাধা কৃষ্ণ মূর্তি দেখতে পেতেন। আবার বলছেন যে কখনো কখনো এরকম মনে হচ্ছে যেন আকাশ ছেয়ে রয়েছে একটা ওঙ্কার। আবার বলছেন দিন কতক এমন হলো যে ষাঁড়ে চড়া হরগৌরী শিব দুর্গা চোখ বুঝলেই দেখতে পাচ্ছি। আমি কাউকে এই অনুভূতির কথা, এগুলি আধ্যাত্মিক অনুভূতি এবং সাধারণত এগুলো কাউকে শেয়ার করার নয়, কারণ যারা সেই ভাবের নয়, ভাবেন মাথা খারাপ হয়েছে, আমি নিজেই ব্যাখ্যা পাই না, তো আমি সেই কারণে কাউকে বলি না, বলা উচিত নয়। কিন্তু এইরকম আমার দর্শন হতো। মঠে যোগ দেবার আগেই একদিন স্বপ্নে দেখলাম মঠে উৎসব হচ্ছে। একজন একটা সোনার পাতে সিঁদুর মাখানো লাল পতাকা হাতে করে এসে বললেন, এই তোর ইষ্ট মন্ত্র। দেখি একটা মন্ত্র সেই পতাকায় লেখা। দিন কতক তাই জপ করলাম, কিন্তু প্রত্যয় হলো না, ছেড়ে দিলাম। আমাদের তো অবিশ্বাসী মন, তিনি দিলেও আমাদের নেওয়ার ক্ষমতা হয় না। এখনো অনেক সময় আমরা আমাদের ব্যক্তিগত জীবনেরও অভিজ্ঞতায় দেখি, পরে মনে হয়, কিন্তু সেই সময় সেই বিশ্বাসটুকু আসে না। তিনি স্বপ্নে এসেছেন এবং স্বপ্নে মন্ত্রও দিয়েছেন, মন্ত্র লেখা অবস্থায় তিনি পেয়েছেন, স্বপ্ন হলেও মন্ত্রটা তিনি পড়েছেন, জেনেছেন, দিন কয়েক সেটি জপও করেছেন স্বপ্ন দীক্ষা মনে করেই। তারপর বিশ্বাস হচ্ছে না, স্বপ্নে আবার এরকম হয় নাকি, ছেড়ে দিয়েছেন। কিছুদিন বাদে মঠে এসে বাবুরাম মহারাজকে আমার দীক্ষা নেবার কথা বললাম। তিনি কৃষ্ণলাল মহারাজের সঙ্গে আমাকে উদ্বোধনে শ্রী শ্রী মার কাছে পাঠিয়ে দিলেন। দীক্ষাকালে মার বাঁ পাশে বসলাম। তিনি ধ্যানস্থ হলেন, অতি গম্ভীর। পরে বললেন, তোমার দীক্ষা তো ঠাকুর আগেই দিয়েছেন। অর্থাৎ তিনি যখন ধ্যানে বসতেন, মা যাকে যা মন্ত্র দিতে হবে ঠাকুরই সব বলে দিতেন কিন্তু। এবং সেই ধ্যানস্থা হলেন যখন, ঠাকুরই বলে দিয়েছেন, নিশ্চয়ই ওকে স্বপ্নে গিয়ে মন্ত্র দিয়ে এসেছে, কিন্তু সেটা জপ টপ করে না। তো মা খুব গম্ভীর। এমনিতেই মা যখন
ধ্যানে বসতেন বা যখন পূজায় বসতেন সেই মূর্তিটাই সম্পূর্ণ আলাদা হতো। একদিনের ঘটনা আমরা সকলেই জানি, সেই চন্দ্রমোহন বাবু মায়ের খুব প্রিয়, তো খুব কাছের, তো মায়ের কাছে তিনি তার খুব ইজি অ্যাক্সেস ছিল, যা খুশি মাকে বলতে পারতেন, আবদার করতে পারতেন, আবদার করে মাকে জগদ্ধাত্রী রূপে দেখেও নিয়েছেন। কিন্তু তাকে একদিন মহারাজরা বলছেন, আচ্ছা চন্দু, মাকে তুই যা বলবো বলতে পারবি? হ্যাঁ, কেন বলতে পারবো না, বলবো। বলছে যা তো, তাহলে এখন মা ওপরে পুজোয় বসে আছেন, যা তো গিয়ে বল যে মা আমাকে মুক্তি দিন, মুক্তি চাই আমার, বলতে পারবি? বলছে হ্যাঁ বলতে পারবো। চলে গেছেন একেবারে স্মার্টলি, ওপরে গিয়ে দেখছেন মা তখন পূজায় বসে আছেন। একেবারে ওই যে ধ্যানস্থা ধ্যানগম্ভীর যে মূর্তিটি, সেটি দেখেই যেন ধ্যানমগ্না পার্বতী, হিমালয় কন্যা, সেই রকমই গম্ভীর। তার বুকের ভেতরটা দূর দূর করতে শুরু করেছে। তারপরের মা তখন চোখ মেলে তাকিয়েছেন, তাকিয়ে বলছেন কি চাই, কি চাই, এটাও জিজ্ঞাসা করেছেন। কিন্তু চন্দ্রমোহন বাবুর তখন সাহসে কুলায়নি যে বলবেন মাকে যে আমাকে মুক্তি দাও। তিনি তখন বলছেন প্রসাদ, প্রসাদ, ওই তো ওখানে নিচে রাখা আছে, নিয়ে চলে যাও। তো এই হচ্ছেন মায়ের ধ্যান গম্ভীর মূর্তিতে যখন তিনি থাকেন, তো তিনি ধ্যানস্থা, এবং তারপরেই চোখ মেলে তিনি বলছেন যে তোমার দীক্ষা তো আগে হয়ে গেছে, ঠাকুর দিয়েছেন। আমি বললাম আমার স্বপ্নে ঠিক বিশ্বাস হয় না, আপনি আবার আমাকে বলে দিন। তিনি হেসে বললেন, এই তোমার মন্ত্র, এবার জপ করো। ঠাকুর যেই মন্ত্রটা ওই পতাকায় লিখে দিয়ে গেছিলেন স্বপ্নে, সেই একই মন্ত্র মা দিলেন সামনাসামনি এবং বললেন যে এটাই তোমার মন্ত্র, তুমি কিন্তু জপ করো, বলে স্বপ্নপ্রাপ্ত পূর্ব মন্ত্রই উচ্চারণ করলেন। আমি তাঁর নির্দেশ মতো জপ করতে লাগলাম। জপের সময় আঙুল ফাঁক হচ্ছে দেখে বললেন, আঙুল ফাঁক রাখতে নেই, জপ স্খলন হয়। অর্থাৎ যখন আমরা কর জপ করি, এই আঙুলের মধ্যে যদি ফাঁক থাকে, মা শেখাচ্ছেন যে আঙুল ফাঁক রাখতে নেই, আঙুল যদি ফাঁক হয়ে থাকে তাহলে কিন্তু সেখান দিয়ে জপ স্খলন হয়। তারপর বললেন, আমি বলাও যা, তিনি বলাও তাই। অর্থাৎ স্বপ্নে যিনি বলে গিয়েছিলেন তিনি স্বয়ং ঠাকুর, তার কথা বিশ্বাস করেননি ইনি, তাই বলছেন আমি বলাও যা, তুমি আমার মুখ থেকে বলালে, আর তিনি বলাও তাই। একটু থেমে আবার বললেন, গুরু ও ইষ্ট একই, ওই তোমার ইষ্ট এবং উনি আবার রামকৃষ্ণ। মা সাধারণত এটাই করতেন, দীক্ষা দেওয়ার পর ঠাকুরকে দেখিয়ে বলতেন ওই উনি সব, উনি গুরু, উনি ইষ্ট। আমি সাষ্টাঙ্গে প্রণাম করে বললাম, মা আমার যেন ভক্তি হয়। মা আমার ভ্রুদয়ের মাঝখানে আঙুল দিয়ে বললেন, ঠাকুরের কৃপায় জ্ঞান চক্ষু ফুটবে, ঠাকুর তোমার এই তৃতীয় চক্ষু খুলে দেবেন, অজ্ঞান অন্ধকার দূর হবে, দেখবে কত কি অনুভূতি হবে, খুব ধৈর্য ধরে থেকো। 1915 খ্রিস্টাব্দে জগদ্ধাত্রী পূজার সময় আমরা বাঁকুড়া থেকে শ্রী শ্রী মাকে দর্শনের জন্য জয়রামবাটি যাই। ওই সময়ই বাঁকুড়ায় দুর্ভিক্ষের সেবা কার্য চলছে। আমরা সেখান থেকে একসঙ্গেই জয়রামবাটি গিয়েছিলাম। 1914 খ্রিস্টাব্দে আত্মারামের কৌটোয় কালী পুজো ও জগদ্ধাত্রী পুজো হয়। এবার 1915-তে জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় মাকে জিজ্ঞাসা করলাম। আত্মারামের কৌটো মানে আমরা জানি স্বয়ং ঠাকুর বলে সেটিকে মনে করা হয়। তো মাকে তখন তিনি জিজ্ঞাসা করছেন যে আত্মারামের কৌটোয় এদের পুজো হয়? গুহ্যাতি গুহ্য গোপ্তৃত্বং গৃহান अस्मात् কৃতম यपम সিদ্ধির্ভবতু মে দেবী তৎ প্রসাদাৎ মহেশ্বরী, বলে ওই কৌটোতেই তো জপ সমর্পণ করি। অর্থাৎ যখন জগদ্ধাত্রী পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, দেবী পুজো, তো তাহলে যখন জপ সমর্পণ করছেন তখন তৎপ্রসাদাৎ মহেশ্বরী এই বলেই জপটা সমর্পণ করছেন ওই আত্মারামের কৌটোতে, তাতে দোষ হয় না। অর্থাৎ তিনি ভাবছেন যে ঠাকুর, তাহলে ঠাকুর তো
আমরা তো লিঙ্গ বিভেদ দেখি, ব্রহ্মের যে কোনো লিঙ্গভেদ হয় না। আমরা আমাদের সাধারণ দৃষ্টিতে তো সেটা বুঝতে পারি না। তিনি কালী, তিনি ব্রহ্ম, তিনি শক্তি, তিনি সব। কিন্তু আমরা ভাবি ঠাকুর ঠাকুর মানে পুরুষ শরীর, আর মা কালী মানে নারী, মা জগদ্ধাত্রী মানে দেবী নারী। তো মহেশ্বরী বলে জপ সমর্পণ করছি ঠাকুরের আত্মারামের কৌটোতে, তাহলে এটাতে দোষ হয়ে যাচ্ছে না? মা বললেন, তা হবে কেন? তুমি কি বেদান্ত পড়ো? ঠাকুরই মহেশ্বর, ঠাকুরই মহেশ্বরী। শুদ্ধ সত্য যোগ মায়া তার শরীর, তিনি সশক্তিক ব্রহ্ম। যেই কারণে ঠাকুরকে আমরা যখন মন্ত্র পাঠ করে বলি সর্বদেব দেবী স্বরূপায়, তিনি সমস্ত দেবতা, তিনি সমস্ত দেবী। মা বলছেন সশক্তিক ব্রহ্ম তিনি। শিব ও শক্তি এক। ঠাকুরের অসুখের সময় একদিন দেখলাম মা কালী ঘাড় বেঁকিয়ে রয়েছেন। জিজ্ঞাসা করলাম, মা অমন করে রয়েছ কেন? মা বললেন, ওর ওইটের অর্থাৎ গলার ঘাড় জন্য আমারও গলায় বড় ব্যথা। মায়ের এরকম একটা স্বপ্ন দর্শন হয়েছিল যে মা কালী দেখা দিয়েছেন ঘাড়টা বেঁকিয়ে রয়েছেন। বলছেন, মা ঘাড়টা বেঁকিয়ে রয়েছে কেন? ঠাকুরের তখন গলার অসুখ প্রচন্ড বেড়েছে, গলার ঘা, খুব কষ্ট। তো সেইটা উল্লেখ করে মা বলছেন মাকে যে ওর ওইটের জন্য, অর্থাৎ ওর গলার ঘা, সেই জন্য ব্যথা, তো খুব ব্যথা, তাই আমি ঘাড় বেঁকিয়ে রয়েছি। অর্থাৎ তিনি যে কালী, এইটা মা এই স্বপ্ন দর্শনের মধ্যে দিয়ে যে বুঝেছিলেন সেইটি এখন বলছেন মহারাজকে। এবং শুধু তাই নয়, মা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করতেন যে ঠাকুরই কালী। যে কারণে ঠাকুরের যখন শরীর গেল তখন মা প্রথম কেঁদে উঠলেন সেই বলেই, মা কালী গো, কি দোষে আমায় ছেড়ে গেলে গো। এই যে তিনি কালী বলছেন সশক্তিক ব্রহ্ম। বাঁকুড়ায় দুর্ভিক্ষের সময় কিছুতেই আর বৃষ্টি হয় না। বাঁকুড়ার কালো বিভূতির মারফত মাকে বলে পাঠানো হলো, প্রায় 2 বছর 1915-1916 বৃষ্টি নেই, সমস্ত দেশ জ্বলে গেল, ভালো ভালো কুয়োর জলও সব ফুরিয়ে আসছে, বাঁধগুলোর জলও হু হু করে কমতে আরম্ভ করেছে, রাস্তার দুধারে গাছগুলোয় পাতা নেই, এখন একটু ব্যবস্থা করুন। মা শুনে গম্ভীর হয়ে বলেন, তাই তো, ঠাকুর এ কি করলেন? তারপর কিছুক্ষণ মৌন থেকে বললেন, ওদের পদ্মফুল দিয়ে ঠাকুরের পুজো করতে বলো, বৃষ্টি হবে ক্ষণ। মানে সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে পৌঁছে গেল কথাটা, এবং ঠাকুরও যেটি বললেন মা খানিকক্ষণ মৌন থেকে সেই যেন আদেশটি প্রাপ্ত হয়ে বললেন যে ঠিক আছে, ওদেরকে বলো পদ্মফুল দিয়ে পুজো করতে ঠাকুরের, তাহলেই বৃষ্টি হবে। তারপর হেসে বললেন, মা সিংহবাহিনীর কৃপায় এ দেশটুকুতে কিন্তু অনাবৃষ্টি নেই। বাস্তবিকই সেই মরুভূমির মধ্যে জয়রামবাটি কামারপুকুর যেন এক মরুদ্যান। চারপাশে কেমন সবুজ, কুয়ো জলে ভর্তি, পুকুরগুলো টলমল করছে, আমোদরেও জল সর্বদাই। মা মুখে বলছেন বটে সিংহবাহিনীর কৃপায় সব একেবারে যেন জল টলমল করছে, দেশটুকুতে কিছু নেই। স্বয়ং বৈকুণ্ঠের লক্ষ্মী যেখানে বাস করছেন, তার এলাকা, তার জন্মভূমি, সেখানে কি কিছু হতে পারে? আমরা পুরুলিয়া থেকে প্রায় সহস্রাধিক পদ্ম এনে শ্রী শ্রী ঠাকুরের পুজো করলাম। 1000-এর উপরে পদ্ম এনে ঠাকুরের পুজো করেছেন। সেই সঙ্গে বানেশ্বর শিব এনে তার মাথায় জল ঢালা হতে লাগলো। সকালে বহু লোক একত্রিত হয়ে দ্বারকেশ্বর নদীর ধারে একতেশ্বর শিবের মাথায় জল দিয়ে আসতে লাগলো। দুপুর অতিক্রান্ত হওয়ার কিছু পরেই আকাশে কালো কালো মেঘের আনাগোনা আরম্ভ হলো। তারপর প্রায় বিকেল 4:30 প্রবল বৃষ্টি আরম্ভ হলো, ক্রমাগত প্রায় 4-5 ঘন্টা। পরের দিন সকালে দেখা গেল কুয়ো, খাল, নদী, নালা, বিল সব জলপূর্ণ। মাঠে যে বিরাট বিরাট ফাটল ধরেছিল সেগুলো সব জোড়া লেগে গেছে। এই খবর চারপাশে ব্যাপ্ত হলো।
দূর দূর থেকে যেখানে বৃষ্টি হয়নি লোক আসতে লাগলো সেখানে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের পূজা করবার জন্য। যেই এক জায়গায় এটা সাকসেসফুল হয়ে গেল, একটা ট্রিক জানো, যে ঠাকুরের পূজা করলেই এইভাবে বৃষ্টি হবে, হলো। এবং তারপর দূর দূর থেকে যেখানে যার জায়গায় যার এলাকায় বৃষ্টি হয়নি তারা সকলেই আসছে যে সেখানে গিয়ে ঠাকুরের পূজা করে দিতে হবে। আমরা যথাসাধ্য সাইকেলে করে গিয়ে অনেক জায়গায় ওইভাবে পুজো করতে লাগলাম। এবার এনাদের কাজ হলো সেই পুরোহিতের মতো জায়গায় জায়গায় গিয়ে গিয়ে এই পুজো করে দেওয়া। আর সত্যি সেইভাবেই বৃষ্টি হতে লাগলো। অনেক জায়গায় লোকেরা ঠাকুরের ছবি কিনে নিয়ে গিয়ে বামুন দিয়েও পুজো করালে এবং সেই একই ফল হলো। মহারাজদের পক্ষে তো সব জায়গায় পৌঁছে যাওয়া সম্ভব হয়নি, যতদূর যাওয়া সম্ভব বলছেন আমরা গেছি সাইকেলে করে, যেখানে সম্ভব হয়নি তারা ঠাকুরের ছবি কিনে বাউন ডেকে পুজো করেছে, তাতেও ঠাকুর অ্যাকসেপ্ট করেছেন, মানে সেখানেও বৃষ্টি হয়েছে। উদ্বোধনে পুজোর বেদিতে অনেক ঠাকুর, মাকুর রাধাকৃষ্ণ, মার গোপাল, জগদ্ধাত্রী কবচ, যোগেন মার দুটি গোপাল, বানেশ্বর, দুটি গোবর্ধন শিলা ও ঠাকুরের পট, কপিল মহারাজের মা কালী ইত্যাদি। যেরকম আমাদের অনেকেরই ঠাকুর ঘরে থাকে, সবার একেবারে সহাবস্থান, সকলেই খুব সুখে শান্তিতে থাকছেন পাশাপাশি। কপিল মহারাজের অসুখ করায় মঠ থেকে আমাকে উদ্বোধনে পুজো করতে পাঠানো হলো। বলরাম মন্দিরে বাবুরাম মহারাজের দেহরক্ষার কিছুদিন পূর্বে বাড়িতে থাকাকালীন বানেশ্বর, শালগ্রাম, শিব, গোপালকে যেভাবে পুজো করতাম এখানেও সেইভাবেই করতাম। মা জয়রামবাটি থেকে এলে জিজ্ঞাসা করলাম, এসব ঠাকুর দেবতা কিভাবে পুজো করব? মা ছিলেন না, তাই বাড়িতে উনি যেভাবে করতেন, যেই পদ্ধতিতে শিখেছিলেন হয়তো বাড়িতে, তার ঠাকুমার কাছে বলবেন পরে, তো যেভাবে করতেন সেইভাবেই করে যাচ্ছেন। কিন্তু মা যখন এসেছেন তখন ঠিক ঠিক কোনটা পদ্ধতি সেটা জেনে নেওয়া প্রয়োজন। তাই তিনি মাকে বলছেন যে এই যে এত সব ঠাকুর, গোপাল থেকে শুরু করে কালী, শিব, কেউ বাদ নেই, তো কিভাবে পুজো করব? মা জিজ্ঞাসা করলেন, এখন কিভাবে করো? আমি পূর্বাশ্রমে আমার ঠাকুরমার কাছে যেসব মন্ত্র শিখেছিলাম সেইগুলি বললাম। প্রত্যেকের আলাদা আলাদা মন্ত্র আছে এবং আগেকার দিনে ঠাকুমারা সব মন্ত্র কি জানি না কিভাবে মুখস্থ রাখতে পারতেন। সেই সকাল থেকে উঠে স্নান করার পর শুরু করতেন এবং পরপর 2-3 ঘন্টা এক টানা কিভাবে যে সমস্ত মন্ত্র মুখস্থ আওড়াতেন তারাই জানেন। আমি এখনো ভাবি আমার ঠাকুমা দিদাও করতেন, পাঁচালি থেকে শুরু করে সব মুখস্থ একদম। তো তারা সেটা পারতেন এবং প্রত্যেকটা আলাদা আলাদা দেবতা, গোপালের আলাদা মন্ত্র রয়েছে, এদিকে লক্ষ্মী রয়েছেন তার আলাদা মন্ত্র রয়েছে, মা কালীর আলাদা মন্ত্র রয়েছে, আদ্যা স্তোত্র পড়ছেন সমস্তটা, শিবের আলাদা মন্ত্র রয়েছে, নবগ্রহ স্তোত্র রয়েছে। তো তিনিও সেইভাবে হয়তো শিখেছিলেন যে শিবের মাথায় জল ঢালতে হলে হয়তো ত্রম্বক মন্ত্রে ঢালতে হবে, গোপালকে পুজো করতে হলে হয়তো এইভাবে। তো ভিন্ন ভিন্ন মন্ত্র এবং প্রণাম মন্ত্র তো আমরা সকলেই জানি একটু আধটু, তো সেইভাবেই বলছেন এখন ওইভাবেই করি যেরকম জানি যতটুকু। তিনি বললেন, এবার মা বলছেন পূজার পদ্ধতিটি কি হওয়া উচিত। নিজ ইষ্ট বীজে সব পুজো করবে। আমাদের যে দীক্ষা মন্ত্র, ইষ্ট মন্ত্র, সেই যে বীজ মন্ত্রটি বলছেন সব পুজো কিন্তু ওই মন্ত্রেই করবে, ওই মন্ত্রেই সব পুজো হয়। ইষ্টই তো সব হয়ে রয়েছেন বলে ইষ্ট বীজের সহিত এক একটি দেবতার নাম নমঃ শব্দযোগে বসিয়ে দেখিয়ে দিতে লাগলেন, একেবারে হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন। ইষ্ট মন্ত্র, ইষ্ট বীজ প্রথমে বলছে সেটি বলবে, তারপরে যেই দেবতার পুজো করছো সেই দেবতার নাম উল্লেখ করে সঙ্গে নমঃ যোগ করে পুজো করলেই হবে। আবার বললেন, কখনো যদি অন্য দেবদেবীর পূজা করবার ইচ্ছা হয় তো ঠাকুরের মূর্তিতে করলেই চলবে। অর্থাৎ হয়তো ইচ্ছা হচ্ছে দুর্গা পুজো করবো কি কালী পুজো করব, অন্য যে একটা আলাদা করে ভিন্ন মূর্তি এনে করতে হবে তেমনও প্রয়োজন নেই। মা বলছেন যদি অন্য দেবদেবীর পুজোর ইচ্ছা হয় তো ঠাকুরের মধ্যেই সেই পূজা করা চলবে, ঠাকুরের মূর্তিতেই করলে চলবে।
কারণ ইষ্ট তিনি এক এবং তিনি সর্বদেব দেবী স্বরূপ হয়ে আছেন। মা যেন আমাদের এই দৃষ্টিটা একটু পরিষ্কার করে দিতে চাইছেন। আমাদের অনেক রকম কনফিউশন, তো এ ওই সেই বেলপাতা না তুলসী পাতা, তুলসী পাতা সোজা করে দেব না উল্টো করে দেব, বেলপাতা এদিকে দেব না ওইদিকে মুখ থাকবে, তো সব কনফিউশন মা দূর করে দিচ্ছেন। ঠাকুরই সব, ঠাকুরকেই সমস্ত দেব দেবী রূপে আমরা পূজা করতে পারি এবং ইষ্ট মন্ত্রেই আমাদের যে মন্ত্র দীক্ষা মন্ত্র তাতেই তার পূজা চলে। একদিন উদ্বোধনে চন্দন ঘষছি। মা উত্তর দিকের দরজার ধারে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে মালা জপ করতে বসেছেন। কেউ নেই দেখে জিজ্ঞাসা করলাম, মা, মাঝে মাঝে মন দুর্বল হয়ে পড়ে কেন? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা সকলেই আপ্রাণ চেষ্টা করি যে ঠাকুরকে ডাকবো, জপ ধ্যান করব, সমস্ত কিছুর মধ্যেও মাঝে মাঝে কিন্তু আমরা দেখি সেই সাংসারিক কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, মন হয়তো যেমন ভাবে চাইছি ঠিক তেমনটি ভাবে সাধনে দিতে পারছি না। সবারই এটি সমস্যা। তো বলছেন যে সেই দুর্বল হয়ে যাচ্ছে মন, মনের দুর্বলতার জন্যই তো এগুলো হয়। তাহলে কেন দুর্বল হয়ে পড়ে? তিনি শুনেই মালা রেখে বললেন, ওদিকে নজর দিও না। কার মনে দুর্বলতা না আসে এক ঠাকুর ছাড়া? আজ পর্যন্ত এমন কোনো মহাপুরুষ জন্মেছেন কি যার মনে কখনো কোনো দুর্বলতা ওঠেনি? যদি শুধরোবার চেষ্টা থাকে, যদি মানুষ বুঝতে পারে যে আমার মনে দুর্বলতা উঠেছে, তাহলে ওই জিনিসটাই একটা মস্ত শিক্ষা। কি অপূর্ব করে মা বলছেন, বকছেন না যে হ্যাঁ কেন দুর্বল হবে, তোমাকে এটা কন্ট্রোল করা উচিত না। মা বলছেন যে কার মনে না দুর্বলতা ওঠে? আমরা মানুষ, স্বাভাবিক দুর্বলতা আসবেই, দুর্বলতা উঠবেই। এমন কোনো মহাপুরুষও কি বলতে পারেন যে কখনো কোনো দুর্বলতা ওঠেনি? কিন্তু যে বুঝতে পারছে যে এইটা আমার দুর্বলতা, আমাকে এটা কাটাতে হবে, ওইটাই মা বলছেন ওইটাই কিন্তু একটা মস্ত শিক্ষা। মহামায়া খুশি হয়ে তখন তাকে পথ ছেড়ে দেন। মানুষ কিছুদিন ভালো থাকলেই মনে করে আমার সব হয়ে গেছে, আরো উঁচুতে উঠবার চেষ্টা ছেড়ে দেয়। কিন্তু বিবেকীর মনেও মাঝে মাঝে দুর্বলতা দিয়েই ঠাকুর স্মরণ করিয়ে দেন যে এখনো সাধনা শেষ হয়নি, ভূত প্রেত সব ওত পেতে চারপাশে বসে আছে, সুবিধা পেলেই ঘাড়ে চেপে বসবে। মা বলছেন যে আমাদের পথটা তো সেই লক্ষ্যে যতক্ষণ না পৌঁছচ্ছি, সেই ঈশ্বর উপলব্ধি যতক্ষণ না হচ্ছে, ঠিক ঠিক ঈশ্বর উপলব্ধি, ততক্ষণ পর্যন্ত তো পথ শেষ হয়নি, এগোতে হবে। ওই যে কাঠুরের গল্প, কথামৃতে ঠাকুর বলছিলেন না যে একজন ঠাকুরে কাঠুরে কাঠ কাটতে বনে গেছেন, তাকে বলেছে যে তুমি এগিয়ে চলো। তো এগিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে বেশ কিছু দূর যাওয়ার পর দেখছে আরে চন্দন বন, চন্দনের কাঠ তো অনেক দামি এমনি কাঠের চেয়ে, তো প্রচুর দামি কাঠ। সে ভাবছে বাহ, আমার তো খুব বেশ ভালো হলো, চন্দন কাঠ আমি পেয়ে গেলাম, বেশ আমার অনেক এবার উপার্জন হয়ে যাবে। তারপরেই সে ভাবছে যে আমাকে তো তিনি সেই মহাত্মা এগিয়ে যেতে বলেছেন, চন্দন বন পর্যন্ত যাও এ কথা তো বলেননি, তাহলে আমি আরো এগিয়ে যাই। আরো আরো এগোচ্ছেন, এগোতে এগোতে তারপর রূপোর খনি, রূপোর খনি দেখেই তিনি আরো একেবারে খুশিতে উদ্বেল, আরে বাবা এত রূপো একসঙ্গে। তারপরে তিনি ভাবছেন যে না, আমাকে এগিয়ে যাও বলেছেন, রূপোর খনি পর্যন্ত গিয়ে থেমে যাও বলেননি। তিনি আরো 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 এগোতে এগোতে তারপর সোনার খনি, তারপর আরো মণিমাণিক্য ইত্যাদি। তো সেই যে সাত দেউরির পর তিনি বসে আছেন, কথামৃতেরই আর একটা গল্পে বলছেন না যে পরপর একটা করে দরজা খুলছে আর প্রবল ঐশ্বর্যময় একজন বসে আছেন, তাকে দেখি বলছেন আচ্ছা ইনি কি সেই? বলছেন না, আরেকটু এগিয়ে যাও,
আরো এগিয়ে যাচ্ছে, আরো একটা দরজা খুলে আরো ঐশ্বর্যবান কেউ একজন বসে, ইনি কি সেই? না, ইনি নয়। তারপরে যখন তার কাছে গিয়ে পৌঁছানো গেছে, সাত দেউরির পারে যিনি বসে আছেন সেই ঈশ্বর, সেই পরম শক্তিমান, তাকে দেখা মাত্রই কিন্তু আমাদের শব্দ স্ফুরণ আর হয় না, তখন আর বলে দিতে হয় না ইনিই তিনি, তাকে দেখা মাত্রই বোঝা যায় যে ইনিই তিনি। তো মা সেটাই বলছেন যে দেখো, আমরা খানিক দিন হয়তো বেশ জপ ধ্যান করলাম, খুব জমে যাচ্ছে, 1 ঘন্টা ভালো করে জপ ধ্যান করতে পারছি মানে মনে করছি আমি একবারে বিশাল হলাম কিছু। এরকম অনেকে আছেন যে দূরে দূরে তারা তপস্যা করতে গেছেন, বেশ কিছুদিন তপস্যা করেই তারা আবার মাকে চিঠি লিখে পাঠাচ্ছেন বা অন্য কারোর মারফত জিজ্ঞাসা করতে পাঠাচ্ছেন আর কি, যে আচ্ছা মাকে গিয়ে জিজ্ঞাসা করো যে এত তো সাধন ভজন করছি, কই ঠাকুর তো দেখা দিচ্ছেন না। তখন মা বলছেন ওকে লিখে দাও যে ও হরিদ্বারে গিয়ে তপস্যা করছে বলে এই ঠাকুর সেখানে গিয়ে এগিয়ে বসে নেই ওকে দেখা দেওয়ার জন্য, তার যখন ইচ্ছা তখন দেবেন। তো আমাদের কাজটুকু আমাদের করতে হবে। তো আমরা খানিকটা করেই যদি মনে করে ফেলি বিশাল কিছু করে ফেলেছি আর এক্ষুনি ঠাকুর এসে সামনেই আমাকে দেখা দিয়ে দেবেন, তার কমিটমেন্ট তিনি নিশ্চয়ই রাখবেন। আমরা ভাবছি অনেকটা করেছি, কিন্তু আমাদের অনেকটা তার কাছে হয়তো কিছুই নয়। তো সেই কারণেই মা বলছেন যে থামলে তো চলবে না, কিছু দূর এগিয়েই ভাবে যে অনেক করে ফেলেছি, কিন্তু চারপাশে ওই ভূত প্রেত কিন্তু এই সংসারের বিষয় আশয় আর এই ষড়রিপুর ভূত প্রেত চারদিকে ঘুরে বেড়াচ্ছে, সুযোগ পেলেই ঘাড়ে বসবে। ঠাকুর বলছেন না, গঙ্গা স্নান করতে গেলে কি হয়, গঙ্গা স্নানে যাচ্ছে যখন ওই পাপগুলো গাছের মধ্যে উঠে বসে আছে, যেই গঙ্গা স্নান সেরে ফিরলো অমনি লাফিয়ে আবার ঘাড়ের মধ্যে পড়লো আর কি। সেই কারণেই কনস্ট্যান্ট নামের কথা বলা হচ্ছে, নাম করতে করতে ওই ঠাকুর বলছেন দুবেলায় হাতে তালি দিয়ে নাম করলে যেরকম গাছে হাততালি দিলে পরে গাছ থেকে সব পাখিগুলো উড়ে চলে যায়, তো সেই রকমই আমাদের দেহরূপ যে বৃক্ষে পাখি যত এসে বসবার চেষ্টা করে, দুবেলা যখন আমরা হাতে তালি দিয়ে সেই নাম করি তখন কিন্তু সেই পাখিরা উড়ে চলে যায়। কিন্তু বিবেকের মনেও মাঝে মাঝে দুর্বলতা দিয়েই ঠাকুর স্মরণ করিয়ে দেন যে যখনই এরম কারোর মনে হয় যে আমি একটা বিরাট কিছু সাধনা করে ফেলেছি, তখনই বলছেন ঠাকুর তার মনে এইরকম দুর্বলতা একটু আধটু দিয়ে স্মরণ করিয়ে দেন। কি স্মরণ করিয়ে দেন? যে এখনো সাধনা শেষ হয়নি, ভূত প্রেত সব ওত পেতে চারপাশে বসে আছে, সুবিধা পেলেই ঘাড়ে চেপে বসবে। এতে হয় কি, অহংকার নষ্ট হয়। যতদিন বাঁচবে সাবধানে ঠাকুরের শরণাগত হয়ে থাকবে। অহংকার হলেই ওই সব হিজিবিজি মনে উপস্থিত হবে। শেষ পর্যন্ত শরণাগতির ভাব নিয়েই থাকতে হয়। যখনই বলছেন ঠাকুরই এটি করেন যে যখনই তোমার একটু অহংকার এসে যাবে যে আমি খুব সাধন করেছি বোধহয়, তখনই এরকম দুর্বলতা দিয়ে ঠাকুর যেন রিমাইন্ডার দেন যে এখনো শেষ হয়নি, এখনো অনেক পথ বাকি। তাই উপায় একটাই যে তার শরণাগত হয়ে থাকা, তার শরণাগত হয়ে থাকতে হবে। উদ্বোধনে একদিন বিকালে ঠাকুর তুলছি, মা খাটে বসে। যোগেন মা আমাকে জিজ্ঞাসা করছেন, কেমন গা, এখানে কেমন লাগছে? আমি বললাম, এখানকার কাজ বড় একঘেয়ে, সেই জন্য মা এখানে না থাকলে অনেক সময় বড় শুকনো বোধ হয়। এখানে শাস্ত্র টাস্ত্র পড়বার লোক টোক নেই। মা বললেন, ঠাকুরের সেবা শুকনো হবে কেন? মনে বিচার করে দেখতে হয় কেন শুকনো লাগছে। মানুষের মন একটা অবস্থায় থেকে অভ্যস্ত হয়ে পড়ে, তখন অন্য অবস্থায় গেলে ভালো লাগে না, দেহ মন ঠিক আগের মতনই চায়। তখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, দেখবে তিনি কেমন মন সরস করে দেন। আর সাধনার প্রথম জীবনে দিন রাত জ্ঞান চর্চা ভালো নয়, মনটা শুকিয়ে ওঠে। মা খুব অবাক হচ্ছেন, যিনি বলছেন যে ঠাকুরের সেবা করতে হচ্ছে, তো সেই কাজটার একটাই প্যাটার্ন, প্রতিদিন হয়তো একই সময় পুজোর জোগাড় করতে হয়, পুজো করতে হয়, তারপর প্রসাদ বিতরণ, একই প্যাটার্ন, সিমিলার প্যাটার্নে করে যেতে হয় প্রতিদিন একরকম ভাবে।
তো তাকে জিজ্ঞাসা করা হতে তিনি বলছেন যে হ্যাঁ ভালোই লাগছে, কিন্তু একঘেয়ে, এখানে শাস্ত্র টাস্ত্র পড়া হয় না, জ্ঞান চর্চা হয় না। মা শুনে বলছেন যে একঘেয়ে লাগবে কেন, তার সেবার কাজ একঘেয়ে হবে কেন? একঘেয়ে এই কারণে হচ্ছে, আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না যে যাকে আমি সেবা করছি তিনি জীবন্তভাবে সেই সেবাটুকু নিচ্ছেন। আমি ভাবছি ওটি ফটো, আমি তার সামনে কোনো রকমে ঠক করে দুটো সন্দেশ বসিয়ে দিলাম, কোনো মতে একটু ধূপ ঘুরিয়ে দিলাম, কোনো মতে এই সামনেটা মুছে দিলাম, এইটাই বোধহয় আমার তার পূজা, তার সেবা, তা কিন্তু নয়। সেবা কিভাবে করতে হয়, একটা মানুষ যদি জীবন্ত সামনে বসে থাকেন তাহলে তাকে সেবা করতে, তার সঙ্গে কথা বলতে আমার কি কখনো বোর লাগতে পারে বা একঘেয়ে লাগতে পারে? লাগবে না। কিন্তু আমি তাকে সেই প্রাণময় রূপে কল্পনা করতে পারছি না বা ভাবতে পারছি না বলেই লাগছে। মা সেটি বলছেন যে তখন কি করতে হবে, আমাকে প্রার্থনা করতে হবে। মানুষের মন এক একটা অবস্থায় থেকে অভ্যস্ত হয়ে পড়ে। আগে তিনি যেখানে ছিলেন সেখানে হয়তো প্রতিনিয়ত একটা সময় শাস্ত্র চর্চা হতো, হয়তো সেখানে শাস্ত্র পাঠ করতেন, জ্ঞান চর্চা হতো, সেই ব্যাখ্যা শুনতেন, ওটাতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। তার কাছে মনে হচ্ছে যে ওইটাই বোধহয় ঠিক ঠিক ঠাকুরের সাধন ভজন হচ্ছিল। আর এখানে এসে যেটি শাস্ত্র পাঠ হচ্ছে না, শুধু এই সেবা, এবং সেটিও তার কাছে নিরস লাগছে। মা বলছেন একটা যে প্যাটার্ন, তাতে মন যখন অভ্যস্ত হয়ে যায়, আমরা সবাই এটা দেখেছি, অন্য জায়গায় গেলে সেখানে কিন্তু সে অ্যাডজাস্ট করতে চায় না বা একটু সময় নেয়, মনে হয় আগেরটাই আমার ভালো ছিল। আবার যখন এটাতে অভ্যাস হয়ে যায় তখন কিন্তু এটাই আবার অভ্যাস, তখন মনে হয় যে না এটাই ঠিক আছে। মা বলছেন তখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, দেখবে তিনি কেমন মন সরস করে দেন। আর সাধনার প্রথম জীবনে দিনরাত জ্ঞান চর্চা ভালো নয়, মনটা শুকিয়ে ওঠে। ঠাকুরের লীলা চর্চা করলেই দেখবে আবার মন কেমন সরস হয়ে উঠেছে। শরৎ কেমন সুন্দর লীলা প্রসঙ্গ লিখেছে, মাস্টারের লেখা কথামৃত শুনলে প্রাণ শীতল হয়ে যায়। এইগুলোর মধ্যে কি ঠাকুরের লীলাই বর্ণনা করা হয়েছে, এবং সেই বর্ণনার মধ্যে যেহেতু ঠাকুর তাদের একেবারে প্রত্যক্ষ সঙ্গ করেছেন, তারা শরৎ মহারাজ বলুন বা মাস্টার মশাই, তারা যেমন যেমন ভাবে দেখেছেন ঠাকুরকে, ঠিক সেই অভিজ্ঞতাটাই লিখেছেন, এতটুকু একটাও এদিকে ওদিকে করে নয়, একেবারে হুবহু। যার ফলে সেই লীলা যখন আমরা চর্চা করি, কথামৃত পড়া বা লীলা প্রসঙ্গে যখন পাঠ করি, আমরা কিন্তু সত্যি সত্যি সেই দৃশ্যগুলোকে ভিজুয়ালাইজ করতে পারি। ঠাকুর বসে আছেন সেই ছোট্ট খাটটিতে, নিচে সমস্ত ভক্তেরা বসে রয়েছেন, ঠাকুর এখন এই কথা বলছেন, ঠাকুর পূর্বাশ্ব হয়ে রয়েছেন, ঠাকুর হাসছেন, ঠাকুর সমাধিস্থ। মাস্টারমশাই যেমন যেমন লিখছেন, এই ঠাকুর শীতকাল পড়েছে, হালকা শীতকাল, তাই কমলা রঙের ফ্লানেরের জামাটি গায়ে দিতে দিতে বেরিয়ে এলেন, বারান্দায় এসে নরেনকে জিজ্ঞাসা করছেন তুই নাকি আগমনী গেয়েছিলিস। দৃশ্যটা কিন্তু আমরা একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। এটা কিন্তু নিরস জ্ঞান চর্চা নয়, একেবারে তার লীলার সরস অনুধ্যান। আমরা তাকে চোখে দেখছি, এবং যখনই তাকে দেখছি, তার সঙ্গ পাচ্ছি, তিনি নিজেই এত রসে বসে যে আমরা নিরস কখনোই হতে পারি না। তাই মা বলছেন যে কথামৃত শুনলে প্রাণ শীতল হয়ে যায়। অক্ষয় মাস্টারের পুঁথি, মানে রামকৃষ্ণ পুঁথির কথা বলছেন, রোজ একটু করে পড়ো, সময় করতে পারলে রোজ আমি একটু করে শুনতাম। কিছুক্ষণ বাদে নিচে এসে দেখলাম কে একখানা বাইবেল রেখে কোথায় গেছে। কি অপূর্ব মিল দেখুন, কে একখানা বাইবেল রেখে কোথায় গেছে। সেখানা খুলতেই প্রথমে চোখে পড়ল, and the Lord shall guide thee continually and satisfy thy soul in drought and make fat thy bones, and thou shalt be like a watered garden and like a spring of water whose waters fail not. বাইবেলেও সেই কথা বলছে, and the Lord shall guide thee continually. ঈশ্বর তোমাকে প্রতিনিয়ত গাইড করে নিয়ে যাবেন। অ্যান্ড স্যাটিসফাই দাই সোল ইন ড্রট, যখন মনে হবে তোমার আত্মায় খরা দেখা দিয়েছে,
নিরস বলছিলেন না, খরা দেখা দিয়েছে, অ্যান্ড মেক ফ্যাট দাই বোনস, তখন তোমার সেই খরাকে তিনি পরিপূর্ণতা দিয়ে সরস করে দেবেন। তোমার যে হাড় গিলগিললে শুধুই হাড়, সেই হাড়গুলোকে তিনি মেক ফ্যাট, তার মধ্যে চর্বি যোগাবেন, অর্থাৎ তোমাকে হৃষ্টপুষ্ট করবেন। অ্যান্ড দাও শ্যাল বি লাইক এ ওয়াটার্ড গার্ডেন, জল ছাড়া বাগান যেমন অবস্থা, ঈশ্বর তোমাকে সেই জলে পরিপূর্ণ বাগান করবেন। জল নিয়মিত পড়লে সেই বাগান যেমন শস্য শ্যামলা হয়, তুমি ঠিক তেমনটি হয়ে উঠবে। অ্যান্ড লাইক এ স্প্রিং অফ ওয়াটার হুজ ওয়াটার্স ফেল নট, এবং তুমি হয়ে উঠবে সেই ঝর্ণার জল যেই জল কখনো শেষ হয় না। ঈশ্বর তোমাকে তেমনটি করে দেবেন। ঠিক মা যেই কথাটি বললেন, ঠিক সেই কথাই বাইবেলের পাতাতে। অর্থাৎ এই যারা আসেন অবতার রূপে, সে খ্রিস্ট রূপেই আসুন, কৃষ্ণ রূপেই আসুন, আর রামকৃষ্ণ রূপেই আসুন, তারা কিন্তু সেই একই কথা বারংবার আমাদের শোনাচ্ছেন, বলছেন। এবং ঠাকুরের কথামৃততেও আমরা দেখি যে ঠাকুর কিন্তু একই কথা বারংবার বলছেন। হৃদয়রাম বলছেন না যে মামা তুমি এক কথা বারবার বলো কেন? তখন বলছেন ঠাকুর, বেশ করি বলি, তোর কি রে শালা। অর্থাৎ বলবেন তিনি এই কারণেই, আমাদের এত মোটা কানের পর্দা বারংবার বললেও ঢোকে না, ঢুকলেও এক কান দিয়ে ঢুকলে এক কান দিয়ে বেরিয়ে যায়। বারবার বলতে বলতে এক কথা তিনি বলতে 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 যদি কখনো কারোর একটু স্পার্ক হয়ে যায়, সেটি তার জীবনের মোড়টিকে ফিরিয়ে দেবে। সেই কারণেই তারা বারংবার ফিরে ফিরে আসছেন এবং বারংবার আমাদের উদ্ধারের জন্যেই, আমাদের মঙ্গলের জন্যেই যা করণীয় সেই পথ দেখাচ্ছেন। এখন আমাদের কাজ হচ্ছে তাদের শরণাগত হয়ে থাকা এবং তাদের সেই প্রদর্শিত পথেই চলা, এবং প্রতিনিয়ত মা বলছেন তার কাছে প্রার্থনা করবেন, তাহলেই তিনি তোমাকে সরস করে দেবেন। আমাদেরও হৃদয় সেই ঈশ্বর প্রেমে সদা সরস হোক। ঠাকুরমা স্বামীজির চরণে সেই প্রার্থনা জানিয়ে এই অনুধ্যান এখানেই শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।